আমরা একটা শীত সুখের একটা সময় কাটালাম, অ্যান্ড উই আর নাও পাসিং থ্রু দ্য ট্রানজিশন পিরিয়ড। শীতের পরে এবার গরম আসবে, এখন বসন্তকাল চলছে। তো এই সময় অবশ্যই কিছু এনভায়রনমেন্টাল পলিউশন আলাদা রকমের, আমরা মুর্শিদাবাদ জেলা থাকি, তার পরিপ্রেক্ষিতেই আমাদের আলোচনাটা হওয়া ভালো। তো এখন দেখবেন মুর্শিদাবাদ জেলায় আমাদের তো প্রচুর আম গাছ আছে, এখানে আমের মুকুল সব এসে গেছে। সজনে গাছে দেখবে সব সজনে গাছ সাদা হয়ে বসে আছে, বাইরে তাকিয়ে দেখবে সব সাদা। এরকম অনেক ফুল বসন্তকালে প্রচুর আছে, এরকম বিশেষত আমাদের আমের সিজন। এই আমের যে রেণুগুলো হয়, সেই রেণুগুলো যেগুলো পরাগ যেগুলো, ওগুলো কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়ায়, ওগুলো খালি চোখে দেখাও যায় না। এবং এগুলো চোখে পড়লে সবার অ্যালার্জি হয় না, সর্বত্র আছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ঘুরে বেড়াচ্ছে। সবার হয় না, কারো কারো হয়, যার হয় খুব ইন্টেন্স হয়। এটাকে আমাদের ভাষায় সিজনাল অ্যালার্জি কনজাংটিভাইটিস বলে। এক একটা সিজন এক একটা হয়। যেমন মুর্শিদাবাদের যদি বললাম আমের সিজন এটা হচ্ছে, তেমনি আমি যদি বাঁকুড়া পুরুলিয়ায় বলি মহুয়া শাল সেই সিজনে ব্যাপক, ওদের ওখানে আবার একটু গরমকালে বেশি হয়। এই অ্যালার্জি কনজাংটিভাইটিস যেটা বলছি আমরা, এই ট্রানজিশন পিরিয়ডে খুব বার্নিং সমস্যা। এবং তার থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের জেলায় প্রচুর এরকম আজে বাজে সব চিকিৎসা করে ফেলছে লোকে, এবং এটা আমাদের কাছে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে যা পাচ্ছে চিকিৎসা করে ফেলছে, দিয়ে দিচ্ছে ওষুধ, তারপর আমাদের কাছে আসছে সমস্যা নিয়ে। প্রথমত অ্যালার্জি কনজাংটিভাইটিসে ভিক্টিম হয় বাচ্চারাই বেশিরভাগ ক্ষেত্রে। 14 বছর বয়সের পর অ্যালার্জি কমে যায়। কিছু কিছু খাবারের অ্যালার্জি হয়, বেগুন, ডিম, চিংড়ি মাছ, এগুলো লোকে সবাই জানে আজকাল, মসুর ডাল, ইলিশ মাছ এসব আছে। কিন্তু কমন অ্যালার্জির সোর্স হচ্ছে, যদি মোস্ট কমন অ্যালার্জির সোর্স বলি, তাহলে সে হাউস ডাস্ট। ঘরের ধুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি হয়। যেন আমরা বলি বাচ্চাকে বাইরে রাখুন ঝাঁট দেওয়ার সময়। আর এই যে আম গাছের রেণুর বা মুকুল বা আমাদের যে পরাগের যে ইয়েটা হচ্ছে, ওটা কিন্তু আটকাবার কোনো উপায় নেই, ওটা এমনি আকাশে বাতাসে ঘুরছে। এক্ষেত্রে বলা যায় বাচ্চারা রোদের বেলায় ঘুরবে না, আম বাগানের দিকে যাবে না, চোখে হাত দেবে না, চোখে হাত দেবে না। এবং অ্যালার্জি হয়ে গেলে বেসিক্যালি রাত্রেবেলায় বাচ্চা ঘুমাতে পারে না, ইন্টেন্স ইচিং হয়, এত চুলকাবে যে বাচ্চা সবটা, এবং চোখের লিম্বাস থেকে শুরু করে কর্নিয়া পর্যন্ত ইনভলভ হয়ে যাচ্ছে, প্লিক্টোরিয়াল কনজাংটিভাইটিস হয়ে যাচ্ছে। এবং খুব কষ্টদায়ক জিনিস এই এনভায়রনমেন্টে এই সময় এই রোগগুলো হয়। তো এগুলো সব মুক্তির উপায় আছে। ঘরোয়াভাবে সোজা কথা, একটু অ্যালার্জি ট্যাবলেট ফ্যাবলেট পাওয়া যায়, কিনে খাবে। অ্যান্টি অ্যালার্জিক প্লেন ড্রপ আজকাল আমাদের জেলায় দোকানদাররা এমনি ওষুধ দেয়, বলে দিলে দিয়েও দেয়, ওগুলো লাগাবে। অ্যান্টি অ্যালার্জিক ড্রপ, নট স্টেরয়েড, অ্যান্টি অ্যালার্জিক ড্রপ পাওয়া যায়, দোকানদাররা জানে, এগুলো ওরা দিয়েও দেয়। সবসময় যে চোখের ডাক্তারদের কাছেই আসতে হবে এমনটা না। সন্দেহ হলে আমাদের কাছে চলে আসুক, আমরা তার সুস্থ ব্যবস্থা গাইডলাইন করে দেবো। আরেকটা হচ্ছে, এরপর তো গরম এসে যাবে, গরম হলে এটা আরও বাড়বে, যত গরম হবে তত বাড়বে। তখন ওই ঠান্ডা জলের কোল্ড কম্প্রেস, আই এম টকিং অ্যাবাউট কোল্ড কম্প্রেস, নট হট কম্প্রেস, ঠান্ডা কলসির জল, ইভেন ফ্রিজের জল রুমালে দিয়ে চোখে চাপলে খুব আরাম হয়। আর বাকি হচ্ছে খাবার কিছু, ওই যে বললাম, ওগুলো অ্যাভয়েড করতে হবে। বাকি আমরা চিকিৎসা দেবো, আমাদের কাছে এসলে একটু চশমা পাওয়ার থাকলে সেটা দিয়ে দেবো। অ্যাডিশনাল প্রোটেকশন টু দ্য আইস, যে চোখের ভেতর ওই ঢুকবে না, হাওয়াটা রোদটা, বা একটু কিছু প্রোটেকশন হবে রেণু থেকে, এগুলো করে এই একটা আমাদের এই সিজনে। এরপর সিজন যেটা আরও হচ্ছে, এর পরেই গরম পড়ার সঙ্গে আমাদের জেলায় ভাইরাল কেরাটাইটিস শুরু হয়ে যাবে। আজকেও পেয়েছি ভাইরাল, যেই একটু গরম শুরু হয়ে গেছে, খুব ভয়ঙ্কর জিনিস। এবং সবথেকে এটা মিসডায়াগনোসিস হয়, একদম সিনিয়র ছাড়া এটা কেউ সহজে বুঝতেও পারে না, এবং আমিও বুঝতে পারবো না খালি চোখে। মেশিনে চাপাবো, সব ভালো ভালো মেশিন দেওয়া আছে, দামি মেশিন দেওয়া আছে, সকালেই ধরা পড়ে যায়। এবং খুব পোটেন্ট অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, কোনো অসুবিধা হয় না, শুধু ডায়াগনোসিসটাই ইম্পর্টেন্ট। একবার ডায়াগনোসিস হয়ে গেলে ওটা কিন্তু সারবে, আর্লি আসতে হবে। আর অনেক লেটে আসলে আমাদের তখন সে যা হয় কমপ্লিকেশন হয়ে যাবে, কমপ্লিকেশন হয়ে গেলে অসুবিধা। অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই ডাক্তার হয়ে যাই, চোখে একটা কিছু পড়লো, সেক্ষেত্রে 2 ফোঁটা জল বা কিছু একটা বাইরে থেকে কিনে ওষুধ দিয়ে দিলাম, এক্ষেত্রে কি বলবো? অ্যাকচুয়ালি প্লেন যদি অ্যান্টিবায়োটিক চোখে দিতে হয়, যেগুলো প্লেন, ধরুন নানা রকম ওষুধ আছে, প্লেন অ্যান্টিবায়োটিক চোখে ইজ নট হার্মফুল, প্লেন অ্যান্টিবায়োটিক যেগুলো পাওয়া যায়। কিন্তু কম্বিনেশন ড্রাগগুলো কী কম্বিনেশন আছে জানি না। আর আমাদের জেলায় যত ওষুধের দোকানদার আছে, ড্রাগ লাইসেন্স কীভাবে তারা পেয়েছে আমরা সব জানি, আপনিও জানেন, অথরিটি জানে, দোকানদাররা জানে, মানুষও জানে। ওখানে কজনকার দোকানে ফার্মাসিস্ট আছে, ট্রেন ফার্মাসিস্ট নেই, ট্রেন ফার্মাসিস্ট নেই। তো সেক্ষেত্রে যারা দোকানদার তাদের একটু কসাস থাকা উচিত। তবে আমি জেলার পরিপ্রেক্ষিতে বলবো, যদি এমনি চোখে পিছুটি কাটে, এই যেটাকে আমরা আগেতে জয় বাংলা বলতাম, চোখে যদি প্লেন অ্যান্টিবায়োটিক লাগায়, লোকে তো লাগাচ্ছেও,
প্লেন অ্যান্টিবায়োটিক ইজ নট হার্মফুল টু আইস, প্লেন অ্যান্টিবায়োটিক আই ড্রপস সেটা লাগালে কোনো অসুবিধা হয় না, প্লেন অ্যান্টিবায়োটিক সমস্যার ভয়ের ব্যাপার। দেওয়ার কথা। যদি সেরে যায় 2-4 দিনের মধ্যে খুব ভালো কথা, নাহলে আমাদের কাছে আসুক। লোকে তো সহজে আসতে চায় না, বাড়াবাড়ি না হলে আসতে চায় না। তো আসে, বাচ্চাদের সম্বন্ধে লোকে কসাস থেকে চলে আসে, বয়স্ক লোকেদের খুব একটা গুরুত্ব দেয় না। যখন আসে তখন কর্নিয়া অনেক ইনভলভ হয়ে গেছে। তা আমি তো বলবোই সবসময় আগে চলে আসতে, কিন্তু পাবলিকের সেন্টিমেন্ট এটা নয় জেলায়, এটা বাস্তব কথাটা বলছি। তারা ওই লোকাল দোকানেই যায়, এটা ওটা করে, লোকাল কোয়াক ডাক্তারদের। আমার কাছে কোয়াক ডাক্তাররা যখনই আসে আমি ওদেরকে বলি একটু যাও শিখিয়ে দিচ্ছি। আমাদের ছেলেগুলো থেকে থেকে সব শিখে গেছে অনেক কিছু। আমার চেম্বারের ছেলেরা এখন ট্রেন্ড হয়ে গেছে, অনেক দিন ধরে আছে। তো কমন যে রুটিন অ্যান্টিবায়োটিক আই ড্রপ এগুলো লাগালে অ্যাটলিস্ট আর যাই হোক চোখের কিছু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, এটা বলা যায়। লাভ হোক না ক্ষতি হোক, কমন প্লেন অ্যান্টিবায়োটিক আই ড্রপ, আই এম টকিং অ্যাবাউট প্লেন অ্যান্টিবায়োটিক আই ড্রপ, বারবার বলছি। সেটা দিলে চোখের ক্ষতি করে ফেলতে পারবে না। এবারও 1-2 দিন দেখলো ভালো হলো, না হলো আবার আমাদের কাছাকাছি আমাদের অপটোমেট্রিস্টরা আছে, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় অপটোমেট্রিস্ট হয়ে গেছে। তাদের কাছে গেল, তারা যেটা পারলো করলো, না পারলো মেডিকেল কলেজ চলছে, এখানে প্রচুর রুগী দেখে। আমাদের জেলায় 2টো বড় হাসপাতাল চলছে, দিশা সুযোগ, আমার এটাও স্টার্ট হয়েছে, এখানেও মোটামুটি ভালোই রুগী দেখি আমরা। বিভিন্ন জায়গায় চোখের পরিষেবাটা এখন এই জেলায় বা সদর বহরমপুরে কিন্তু খুব ইউনিক পরিষেবা চলছে এখন এখানে, যেটা আমি 20 বছর আগে এসেছিলাম কোনো সেবাই ছিল না। আমরা তখন এখন তো সব জায়গায় আমার কাছে ভালো ভালো সব ইনস্ট্রুমেন্ট আছে, আমার কাছেই আছে। যাই হোক, মানুষ চাইবো আস্তে আস্তে মানুষের অ্যাওয়ারনেসও বাড়বে। মানুষের জন্য ধরুন আমি যদি লং ব্যাক 1980 সালে চলে যাই, তখন আমার কথা মনে, তখন তো কোনো পরিষেবাই ছিল না, কোনো তার তুলনায় 2000 সাল এলো, এখন আবার 2020 সাল, একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে গেছে। এখন সব মেশিন ডিপেন্ডেন্ট। আমরা পাবলিক বসে বসে জেলাতে খুব ভালো পরিষেবা পাচ্ছে, বিভিন্ন অপথলমোলজিস্ট আছে তাদের কাছে গিয়ে।